আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো 15,000 টাকা প্রাইসের মধ্যে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বা অনেক জনপ্রিয় একটা ফোন, সেটা হলো Poco M2 Reloaded। এই মোবাইলটি কিন্তু বেশ কিছুদিন ধরে আমার কাছে রয়েছে। আজকে নিয়ে এসেছি খুঁটিনাটি সব কিছু নিয়ে মোবাইলটির বিস্তারিত রিভিউ। বাট তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই, Poco M2 Reloaded অর্থাৎ এই মোবাইলটা এবং Poco M2 যে ফোনটা রয়েছে, দুটো ফোন একদম 100% সেম, দুটো ফোনের কনফিগারেশনও 100% সেম, প্রাইসও 100% সেম। সো আপনারা চাইলে এই দুটো ফোনের মধ্যে যে কোনো একটা ফোন কিনতে পারেন, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। সো যাই হোক, আজকে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি, আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 18 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং Poco M2 Reloaded মোবাইলটি ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মোবাইলটি দেখতে অনেকটা Redmi 9 মোবাইলটির মতোই। ব্যাক প্যানেলে ক্যামেরা হাউসের নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, সেই সাথে প্লাস্টিকের তৈরি এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ডুয়েল ফিনিশিং দেওয়া, উপরের দিকে প্লেন ফিনিশিং দেওয়া আর পাশাপাশি নিচের দিকে রয়েছে ম্যাট ফিনিশিং দেওয়া। রিয়ার প্যানেলটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না হলেও খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যেতে পারে, তাই অবশ্যই মোবাইলটির সাথে একটি ব্যাক কভার ইউজ করতে হবে। আমার হাতে থাকে এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো গ্রাফাইট ব্ল্যাক। এই মোবাইলটার আরেকটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো মোস্টলি ব্লু। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.53 ইঞ্চের ডিসপ্লে সহ এই মোবাইলটি থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। মোবাইলটির উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলের রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ঠিকঠাকই কাজ করে, অনেক ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করতে পারছিল এবং খুব ইজিলি মোবাইল আনলক করে ফেলছিল। অপরদিকে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও বেশ ফাস্ট কাজ করে। এই মোবাইলটিতে থাকা সিঙ্গেল মেইন স্পিকারের পারফরমেন্স আমার কাছে ওভারঅল যথেষ্ট ভালো মনে হয়েছে। মোবাইলটির লাউডনেস অর্থাৎ স্পিকারের লাউডনেস আমরা যথেষ্ট পারফেক্ট পেয়েছি আমার কাছে, যেটা মনে হচ্ছে প্রাইস বিবেচনায়। এবং তার পাশাপাশি আমরা 100% ভলিউম দিয়ে এই মোবাইলটির স্পিকারের সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। মোবাইলটিতে রয়েছে 6.53 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, ফুল এইচডি প্লাস রেজলিউশনের এই ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2340x1080 পিক্সেল। মোবাইলটির ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 পিপিআই। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ডিসপ্লে ব্রাইটনেস হলো 400 নিটস। ডিসপ্লের চারপাশে ভেজেল এরিয়াটা ঠিকঠাকই লেগেছে, বাট চিন এরিয়াটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে এই প্রাইস বিবেচনায়। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল স্মুথ পারফরমেন্স পেয়েছি। ইন্টারনেট ইউজ এমন অনেকগুলো অ্যাপ একসাথে রান করে সোয়াপ করে বেশ শান্তিতেও আমরা ইউজ করতে পেরেছি এবং লং টাইম মাল্টিটাস্কিং করেও বেশ কমফোর্ট লেগেছে আমাদের কাছে। এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল বেশ স্মুথই ছিল। হেভি ইউজ করে ডিসপ্লে থেকে কোনো প্রকার ল্যাগিং অথবা স্টাটার পাইনি। কালার টোনটাও পারফেক্ট লেগেছে আমার কাছে এই প্রাইস বিবেচনায় মোবাইল হিসেবে। Poco M2 Reloaded এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে OmniVision OV13B10 সেন্সরটি। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের 118 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা, আরেকটি হলো 5 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর ক্যামেরা। 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় কালার টোন বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল, যদিও শার্পনেসের বেশ ঘাটতি পেয়েছি, তবে আবার ডাইনামিক রেঞ্জে ভালো ছবি তুলতে পেরেছি। সেই সাথে ছবি ডিটেলসও মোটামুটি ভালোভাবেই ধরে রাখতে পারছিল এবং জুম করে তোলা ছবিগুলোর পারফরমেন্সও আমার কাছে ক্যামেরা বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে মোবাইলটির ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরাদের ছবি তোলার সময় ফোকাসিং অনেক ভালোভাবে না করতে পারলেও সুন্দর ছবি তোলা যাচ্ছিল, কালার টোন ধরে রাখতে পারছিল এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালো ছিল। মোবাইলটা দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যাচ্ছিল, তবে কোনো ধরনের কোনো জাইরো ইআইএস বা স্টেবিলাইজেশন টাইপ সেন্সর না থাকার কারণে ভিডিও থেকে একটা শেকি ফিল আসছিল। মোবাইলটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। ওভারঅল প্রাইস হিসাবে সেলফি ক্যামেরার পারফরমেন্স ভালোই পেয়েছি। সামটাইমস একটু ফ্যাকাশে ছবি উঠছিল, তবে ডে লাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি তোলা যাচ্ছিল। সেই সাথে ছবির ডাইনামিক রেঞ্জও সন্তুষ্টজনক ছিল। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট, সো আপনি চাইলে ভবিষ্যতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। নেটওয়ার্ক
নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন। সেই সাথে মোবাইলটিতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যাবে সেটি হাইয়েস্ট 512 GB পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেন্সরসের কথা বলতে গেলে Poco M2 Reloaded এই মোবাইলটিতে প্রায় ইম্পর্টেন্ট সব ধরনের সেন্সরসই রয়েছে। মোবাইলটির হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে Poco M2 Reloaded এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G80। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। অক্টাকোর এই প্রসেসরের দুটি কোর হলো 2 GHz Cortex A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 1.8 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটি ভেরিয়েন্টই এসেছে, সেটা হলো 4GB RAM 64GB স্টোরেজ এবং এই মোবাইলটির র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। বাংলাদেশ মার্কেটে Poco M2 Reloaded এই মোবাইলটির অফিসিয়াল প্রাইস হলো 14,999 টাকা। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করে দেখেছি, সেখানে আমরা স্টোরেজ স্পিড চেক করতে যাই, রিড স্পিড পেয়েছি 224 MB/s, রাইট স্পিড পেয়েছি 214 MB/s। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 2,18,904। মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 368, মাল্টি করে 1349। মোবাইলটিতে পাবজি গেমস খেলার সময় আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্সড গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। গেম প্লে করার সময় আমরা লং টাইম গেম প্লের ক্ষেত্রে স্পেশালি যখন এনিমি খুব কাছাকাছি এসে পড়তেছিল তখন অনেক ফ্রেম ড্রপ করতেছিল। তাছাড়া ফোনটা একটু হিটিংও প্রবলেম দেখেছি আমরা যখন আমরা অনেক বেশি সময় ধরে খেলেছি। এছাড়াও ওভারঅল আমি মনে করি এই প্রাইস বিবেচনায় ঠিকঠাকই আছে পাবজি গেমস খেলার জন্য এই মোবাইলটি। তার পাশাপাশি এই মোবাইলটি দিয়ে যখন আমরা কল অফ ডিউটি গেমসটি খেলেছি সেখানে আমরা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সাপোর্ট পেলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। পাবজি গেমস থেকে কল অফ ডিউটি গেমসটা আমরা বেশ স্মুথ ভাবে খেলতে পেরেছি এবং লং টাইম খেলে বেশ মজাও পেয়েছি। সেই সাথে H19 গেমসটি খেলার সময় শুরুর দিকে খুব ভালো পরিমাণে ল্যাগিং, তার পাশাপাশি ফ্রেম ড্রপেরও আমরা দেখা পেয়েছি। তবে আস্তে আস্তে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে আসছিল যখন আমরা H19 গেমসটা লং টাইম ধরে খেলেছি। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে টুকটাক হিট হয়, স্পেশালি আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন, লং টাইম গেমিং করবেন এবং তার পাশাপাশি যদি আপনি লং টাইম এই মোবাইলটি দিয়ে মোবাইল ডাটার মাধ্যমে ভিডিও ওয়াচ করে থাকেন তাহলে এই ফোনটা হিট হয়। সামটাইমস একটু বেশি হিট হয়, বাট অনেক এক্সট্রিম পর্যায়ে হিট হয় না, কিছুক্ষণ সময় দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। Poco M2 Reloaded এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। মোবাইলটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 1 ঘন্টা 50 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে মোবাইলটি থেকে আমরা 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে আমরা প্রায় 7 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 11 ভার্সন এবং ইউআই হিসেবে রয়েছে MIUI 12.5.1। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার মেইনলি 3টা ল্যাকিংস ছিল, বাট ভিডিওটা যখন আমরা করি গতকালকে একটা আপডেট এসে সেই ল্যাকিংসটা সলভ হয়ে গেছে। সেটা হলো Android 10 ভার্সন ছিল এই মোবাইলটাতে, দেন অবশেষে একটা বিশাল আপডেট আসলো, তারপর Android 11 হয়ে গেল এবং MIUI 12.5.1 হয়ে গেছে। সো এই প্রবলেমটা সলভ। বাট সেকেন্ড যে ইস্যুটা আমি ফোনের ক্ষেত্রে ফেস করেছি, যেটা আমি হিটিং সেকশনেও বলেছি ভিডিও, যে এই ফোনটা মাঝে মাঝে হঠাৎ একটু বেশি হিট হয়ে যায়। সেটা একটু বেশি, তবে অ্যাবনর্মাল না যে হাতে রাখতে পারবেন না, বাট একটু বেশি হিট হয়ে যায়, আবার কিছুক্ষণ সময় দিলে সেটা ঠান্ডা হয়ে যায়। দেন এই ফোনটার আরেকটা ল্যাকিংস আমার মনে হয়েছে, বাট সেটা কিছু করার নেই, সেটা হলো eMMC 5.1 স্টোরেজ টাইপ। UFS 2.1 হলে খুবই ভালো হতো, মানে আমরা আরেকটু স্মুথনেস পেতাম হেভি ইউজেসের ক্ষেত্রে। সো কিছু তো করার নাই, যেহেতু যেই প্রসেসর MediaTek Helio G80 এটা UFS 2.1 সাপোর্টই করে না। সো নাথিং টু সে আসলে এখানে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট রাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো 15,000 টাকা প্রাইসের মধ্যে ফুল HD+ রেজলিউশন এবং তার পাশাপাশি মোবাইলটার ডিসপ্লেতে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। কিছু ফোন আছে এখন পাওয়া যায় 15,000 টাকা প্রাইসের মধ্যে ফুল HD+ রেজলিউশনের, বাট গরিলা গ্লাস প্রোটেকশন এখনকার যুগে অলমোস্ট বিলুপ্ত হয়ে গেছে। সো সেই জায়গায় 15,000 টাকা প্রাইসের মধ্যে আমি মনে করি গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকাটা অনেকটাই ভালো, স্পেশালি আপনি যখন লং টাইম ইউজ করবেন এটা আপনার অনেক কাজে দিবে। দেন 2 নম্বর যে বিষয়টা আমার কাছে এই ফোনের ক্ষেত্রে ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার প্রাইস হিসাবে ক্যামেরা পারফরমেন্স একদম খুবই ভালো। মানে আমি খুবই ভালো বলতে কি 15,000 টাকা প্রাইস হিসাবে খুবই ভালো। তার পাশাপাশি আপনি মনে করেন যে একদম পয়সা উসুল করে ফেলতে পারবেন সেরকম পারফরমেন্স পেয়েছি ক্যামেরা থেকে। আমি বলবো না সবচেয়ে বেস্ট, বাট ওয়ান অফ দ্য বেস্ট। এবং তার পাশাপাশি এই মোবাইলটার যে ব্যাটারি চার্জ ধরে রাখার ক্যাপাসিটি এবং চার্জ হওয়ার ক্যাপাসিটি, যেটা আসলে আমি বলতে চাচ্ছি যে 5000 mAh সাথে 18 ওয়াটের যেহেতু একটা চার্জার দেওয়া রয়েছে, সো মোটামুটি ফাস্টই চার্জ হয়। তার পাশাপাশি কিন্তু আমরা চার্জের ব্যাকআপ ওই ফোনটা থেকে লং টাইম ইউজ করার ক্ষেত্রে ভালো পেয়েছি। অনেক সময় নতুন অবস্থায় চার্জ ব্যাকআপ সব ফোনেই ভালো থাকে, কয়েকদিন যাওয়ার পর দেখা যায় অনেক ফল ডাউন করে, বাট এই ফোনটার কন্টিনিউয়াস চার্জ ব্যাকআপ
যথেষ্ট ভালো ছিল। দেন দুইটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এই ফোনটা, সেটা হলো নতুন যে MI UI 12.5.1টা এসেছে, এতে কিন্তু অ্যাডস খুব একটা আমরা পাইনি বলতে আসলে খুব একটা কি একটা অ্যাডসও পাইনি, 2 দিন ধরে আমরা ইউজ করতেছি। তার আগে যেটা ছিল 12.0.4 ছিল, সেটা আমরা অনেক দিন ইউজ করছি, সেটা তো অ্যাডস ছিল না। সো আমি বলতে পারি যে অনেকটা এটা ক্লিন UI, এবং তার পাশাপাশি এটাতে কিন্তু কোনো আমরা বাগস ফেস করি নেই, যেটা অনেক বড় একটা বিষয় Xiaomiর MI UI এর কথা যদি বলতে চাই। এবং সর্বশেষ যে কথাটা বলবো, 15,000 টাকা প্রাইস বিবেচনা এই মোবাইলটার গেমিং পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, Poco M2 যে ফোনটা ছিল সেটাও যথেষ্ট ভালো একটা ফোন ছিল 15,000 টাকা প্রাইসের মধ্যে, যদিও সেটা 16,000 সামথিং ছিল প্রাইস, কিন্তু এটা 14,999, অর্থাৎ এক্স্যাক্টলি 15,000 টাকায় প্রাইস। কিন্তু এই ফোনটা যদি আপনারা কিনেন, আই থিঙ্ক আপনি পয়সা উসুল করে ফেলতে পারবেন যদি আপনি গেমিং করেন এবং তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি করে থাকেন। আর এমনি যেটা ইউজ আছে নর্মাল রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য তো অবশ্যই ভালোই ফোনটা। সো যাই হোক, এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Poco M2 Reloaded মোবাইলটি? অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশে বন্ধু বান্ধবদের সাথে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।